দিন না খেয়ে আছে, এরপরে সে মিথ্যা কথা গীবত করা সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আমার খুশি করার জন্য কষ্ট করে রোজা রেখেছে, ওই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? ওই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ হয়ে গেলাম। এক কথায় তাহলে আল্লাহ যদি আপনার আমার রোজার পুরস্কার হয়ে যায়, আপনার আমার পুরস্কার হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে? লাগবে। কিন্তু এই কথার পরে আমাদের বিশ্বাস খুব বেশি নেই। আল্লাহ বলেছেন, এটা আল্লাহর কথা কি মিথ্যা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার চাইতেও সত্যবাদী এই জগতে, এই জমিনে কেউ নাই। জোরে গণ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন রমজানের পুরস্কার আমি আল্লাহ তাআলা ওই রোজাদারের জন্য আমি কি দেব সেটা আমি হিসাব কিতাব করে দেব না, আমার ইচ্ছা মতন দেব। অপর জায়গায় বলছেন আমি রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই রোজাগুলো রাখার আমাদের দরকার আছে না নাই? আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন জান্নাতের আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতের দরজা রয়েছে কয়টা? 8টা দরজা রয়েছে। ওই দরজা 8টা দরজা রয়েছে, কিন্তু যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি রোজা রেখেছে, সে ইখলাসের সহিত আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, ওই বান্দার জন্য আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের একটা স্পেশাল দরজা রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? ভালো করে বুঝতেছেন কিন্তু, কাদের জন্য? রোজাদারদের জন্য। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বললেন 8টা বেহেশতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে হইতে একটা দরজা রোজাদারদের জন্য স্পেশাল রাখা হয়েছে। ওই একটা বেহেশতের দরজাটার নাম কি? জোরে বলেন। রায়্যান। এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই যে রোজার কত মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি রোজা রেখেছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা খুশির সময় রেখেছে, 2টা আনন্দের সময় রেখেছে, 2টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। কয়টা? 2টা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন 2টা খুশির সময় হলো এই। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা রেখেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী মেনে রোজাকে সম্পন্ন করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মোতাবেক রোজাকে সম্পন্ন করেছে, ওই ব্যক্তির জন্য খুশির সময় হলো 2টা। একটা হলো ইফতারের টাইমে। ইফতারের টাইমে কিন্তু ওই ব্যক্তির যা দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু বুঝি না, ইফতারের সময় বলা হয়েছে বান্দার জন্য আনন্দের বিষয় হলো 2টা টাইম। একটা হলো ইফতারের টাইম, আর 2 নম্বরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা রোজা রেখেছেন এই রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দেখা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মন কি চায় না যে আল্লাহকে আমরা দেখবো? হ্যাঁ, আল্লাহ দেখার মন চায় না? যে আল্লাহ দেখতে গেলে কি করতে হবে? রোজা রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে, তারপর তো দেখতে হবে নাকি? তা আপনি আর আমি রোজা রাখলাম ইচ্ছা মতন, আবার ইচ্ছা করলাম যে হলো ইচ্ছা করলাম যে রোজার দরকার নাই, নামাজেরও দরকার নাই, তাহলে কি আল্লাহর সঙ্গে দেখা হবে? দেখা হবে না। আজকে লক্ষ্য করে দেখেন যে পবিত্র জুমার দিন, পবিত্র জুমার দিন, পবিত্র ঈদের দিন, মাহে রমজান মুবারকের দিন রোজাদারের ব্যক্তিরা ইচ্ছা মতন চলে, ইচ্ছা মতন চলে। মসজিদে আসতেছে, হচ্ছে, হবে না। দেখেন টাইম যখন হয়ে যাচ্ছে তার 1-2 মিনিট আগেও আসতেছে, নামাজে দাঁড়াই গেছে তার আগেও আসতেছে। কিন্তু একটা বাস্তব কথা, যদি আপনাদের এলাকায় যে স্কুলের মাঠে কি বাজারে, প্রাইমারি স্কুলের ময়দানে কোনো যদি গান বাজনার আসর হয়, কি যাত্রা সেমিনার যদি আপনার করে আয়োজন করে, তাহলে
আমার বন্ধুগণ যাত্রায় গেলে কিংবা সার্কাসে গেলে টিকিট নেয় না? একটা টিকিট কেনা এমনি এমনি দেখায়, টিকিট নেয় না? টিকিট নেয়, তাই একটা টিকিট 50 টাকা 100 টাকা দিয়ে কিনতে হয়, কিনা লাগে না? তাহলে এই টিকিট কিনে যাত্রার প্যান্ডেলে ঢুকবে, সার্কাসে ঢুকবে, ওই লাইনে যাই দেখবেন কত ভিড়, হ্যাঁ কত ভিড়। আর সবাই চায় যে আমি আগে যাব, নাকি? সবাই চায় আমি আগে যাব। কিন্তু আপনার আমার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ্য নির্ধারণ করেছে লাইলাতুল কদর রজনীতে, রমজান মাসে আমরা এই সময়টা দেব আল্লাহর জন্য, এই সময়টা আমাদের ভাগ্যে জোটে না, জোটে এই সময়টা জোটে না। কিন্তু অন্য বেলায় আমরা খুব আগে ভাগে যাই, কিন্তু চলে যাই। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বান্দা যখন একটা মাস সিয়াম পালন করলো, রোজা রাখলো, রোজা রাখার পরে বান্দা যখন ঈদুল ফিতরের ময়দানে যায়, যাই কিনা যায় আমরা? আমার বন্ধুগণ, যখন ঈদুল ফিতরের ময়দানে আমরা যখন যাই, ঈদের নামাজে যখন চলে যাই, সুন্দর সুন্দর পোশাক পরে পরিধান করে আমরা যখন ঈদের ময়দানে চলে যাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলতে থাকেন, আমার ফেরেশতারা, ওই বান্দারা কোন দিন মজুর, কোন পারিশ্রমিক যে দিন মজুর করেছে, মজুরি দিয়েছে, আর ওই মজুরিটা পরিপূর্ণ হয়েছে, খুব সুন্দর মজুরি দিয়েছে, তাহলে ওই মজুরির পারিশ্রমিক কি দেওয়া উচিত? ভালো করে বুঝবেন কিন্তু হাদিসের কথা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, আমার ফেরেশতারা, যদি কোনো ব্যক্তি শ্রম দিয়ে থাকে, শ্রম যদি পরিপূর্ণ দিয়ে থাকে, শ্রম যদি তার সঠিক আদায় করে থাকে, তাহলে ওই শ্রমিকের তার পারিশ্রমিক কি দেওয়া উচিত? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা ওই শ্রমিকের পারিশ্রমিক পরিপূর্ণ দেওয়া উচিত। জয় গণ সুবহানাল্লাহ। ওই শ্রমিকের পারিশ্রমিক পরিপূর্ণ দেওয়া উচিত। আমার ভাই, আমার বন্ধুগণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা একটা মাস রোজা রেখেছে, কত কষ্ট করেছে, শ্রম দিয়েছে, ওই শ্রমটা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আজকের তারা ঈদুল ফিতরের ময়দানে তারা উপস্থিত হয়েছে। আজকের আমি ঈদুল ফিতরের ময়দান থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, বান্দার জীবনের যত গুনাহ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, নিষ্পাপ করে ওই বান্দাকে বাড়ি পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিষ্পাপ করে বাড়ি পাঠিয়ে দিবেন, কি আপনার আমার কথা? আপনার আমার কথা এটা কোন সাধারণ মানুষের কথা? আল্লাহ রাসূল বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত, যে ঈদের ময়দানে যখন আপনি আমি উপস্থিত হব, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করতে থাকেন, ওই ব্যক্তি রোজা কবুল হয়ে গেছে, ওই ব্যক্তি যে শ্রম দিয়েছে তার ইবাদতটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। ও ফেরেশতারা, তার পারিশ্রমিক কি দেওয়া উচিত? আল্লাহ তাআলার কথা অনুযায়ী ফেরেশতারা বলবেন, আল্লাহ ওই শ্রমের পারিশ্রমিকটা পরিপূর্ণ দেওয়া উচিত। আল্লাহ বলবেন, আমি তার ইবাদতে, তার রোজায় সন্তুষ্ট হয়ে গেছি। তোমরা সাক্ষী থেকে যাও, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাসুম করে, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ হয়, এইটা নিষ্পাপ করে আমি তার বাড়িতে ফিরে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আজকের আমরা এটুকুন খেয়াল করি না যে আপনার আমার গুনাহ মাফ হলো কিনা, গুনাহ মাফ হলো কিনা। ঈদের দিন আনন্দ করি, ঈদের দিন যদি ঈদের দিন বায়ান হয়, অনেকে মনে করে তাড়াতাড়ি ছেড়ে যায় না কেন হুজুর? তাড়াতাড়ি মানে বাইক টাইক নিয়ে বেরোবো, রাস্তাঘাটে বন্ধুর বাড়িতে যাবো, মুখ জায়গায় যাবো, তুমুক জায়গায় যাবো, একটু বেড়াবো, গান বাজনা ভালো, তাড়াতাড়ি ছেড়ে যায় না কেন? কিন্তু আনন্দ করবেন, সেটা ভালোর বিষয়। এটা আনন্দ আপনার জন্য আছে, যে আনন্দ আপনি বুঝতে পেরেছেন আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আপনার জন্য আনন্দ করা সঠিক আছে। কিন্তু আপনার জন্য যে গুনাহ মাফের জন্য রমজান মাস দিয়েছেন, বান্দার গুনাহ মাফের জন্য যে লাইলাতুল কদর দিয়েছেন, বান্দা গুনাহ মাফের জন্য যে কুরআনুল কারীম দিয়েছেন, এইগুলো যদি আঁকড়াই ধরে আপনার আমার জীবনের গুনাহ কথা মাফ করাইতে না পারি, তাহলে আপনার আমার ঈদের ময়দানে যে কোনো ব্যর্থতা আছে, আর কিছু আছে কিনা কি বলেন?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য একের পর এক বিদায় হয়ে গেছে, রমজান বিদায় হতে চলেছে। আর কয়েকটা রয়েছে, 5-6টা রমজান রয়েছে, কি 7টা রয়েছে। আমার বন্ধুগণ, এখন আসুন, যদি আপনার আমার যদি গুনাহ খাতা মাফ না করতে পারি, যে হাদিসটা বারবার বলা হয়, তাহলে কিন্তু আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, সব লানত আপনার পরে পতিত হইতে থাকবে। কেননা মাফ করাইতেই হবে। কেন মাফ করাইতে পারলেন না? এটা কিন্তু জবাব দেওয়া লাগবে। আপনি, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছ থেকে আপনি মাফ করে নেবেন, এই যোগ্যতাটা যদি আপনার না থাকে, তাহলে আপনি কিসের মানুষ? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে মাফ করাইতে হবে কিভাবে, এটা আপনি আমি জানি না? জানি কেন জানি, কিন্তু এদিকে বললাম না, সেদিনকে একটা উদাহরণ দিলাম, আল্লাহর কাছে এদিকে ক্ষমা চাইতেছি, এদিকে আমি প্লেটের হিসাব করি যে কোন প্লেটটা ইফতারি প্লেট ছোট, কোন ইফতারি প্লেটটা বড়, কোনটা ভালো পড়েছে, কোনটা গোশ পড়েছে, এটা দেখি, আর এদিকে আল্লাহুম্মা আমিন আমিন করি। তাই আজকে মাফ হবে? মাফ হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে তিনি সেজদায় পড়ে কান্নাকাটা করতেছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা দেখলো যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবেরা খুঁজে আসলো, খুঁজে খুঁজে আসে বাড়িতে দেখলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে সেজদায় পড়ে আছেন, ডুগরে ডুগরে কান্নাকাটা করতেছেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন। আমার ভাইরা, সাহাবায়ে কিরাম রিদওয়ানুম মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর ফারুক, আপনাকে আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। আজকের আনন্দের দিন, ঈদের দিন, সবাই আনন্দ করতেছে, আর আপনি কেন বাড়িতে কান্নাকাটা করতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো সাহাবীরা, তোমরা জানো না, আনন্দ হলো তাদের জন্য যে ব্যক্তি জানতে পেরেছে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেছে, ওই ব্যক্তি আনন্দ করুক। কিন্তু আমার কাছে তো কোনো সংবাদ আমি এখনো পাই নাই যে আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেছে, আমি গুনাহ মাফ করাইতে পারলাম।